ক্রমশ বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। বাংলাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাজার ছড়ালো প্রাণহানির সংখ্যা। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 989 জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশে ডেঙ্গুর বাড়বাড়ন্ত যে উদ্বেগজনক পর্যায়ে চলে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে প্রাণহানির ঘটনা বেড়েই চলেছে। রবিবার 17 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু 1006 জনের। রবিবার নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 2882 জন। এ পর্যন্ত বাংলাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে 2,03,406 জন। নানা পদক্ষেপ নিয়েও বাংলাদেশে ডেঙ্গুর তাণ্ডব রোখা যাচ্ছে না। বাংলাদেশে ডেঙ্গুর বাড়বাড়ন্ত যে উদ্বেগজনক পর্যায়ে চলে যাচ্ছে, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় জরুরি পরিস্থিতিতে 29 কোটি 19 লক্ষ টাকা দিয়ে 20 লক্ষ আইডি ফ্লুইড স্যালাইন কেনার অনুমোদন দিয়েছে সে দেশের স্বাস্থ্য মন্ত্রক। কয়েকদিন আগে ডেঙ্গু নিয়ন্ত্রণ সহ শহর এলাকায় প্রাথমিক স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা উন্নয়নে বাংলাদেশের জন্য $20 কোটি ঋণ অনুমোদন করেছিল বিশ্ব ব্যাংক। চলতি বছরের 9 মাসে যেভাবে বাংলাদেশের ডেঙ্গুর দাপট দেখা যাচ্ছে, তাতে অতিমারি করোনার কথা স্মরণ করিয়ে দিচ্ছে। বাংলাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রতিদিন মৃত্যুর মিছিলে আমাদের দেশের জনগণ সংযুক্ত হচ্ছে। এই ডেঙ্গু একটু ভয়াবহ মহামারী আকারে আমাদের এখানে দেখা দিচ্ছে। আমাদের সেই করোনা যেভাবে আমাদেরকে মহামারী আকারে দেখা দিয়েছিল, ঠিক একই রকম ডেঙ্গু যেন আমাদেরকে সেই মহামারী আকারেই দেখা দিচ্ছে। গত শনিবার আপনি জানেন, গত শনিবার আমাদের এই বাংলাদেশে 14 জন লোক ডেঙ্গুতে মৃত্যুবরণ করেছেন এবং চলতি বছরে প্রায় 1000-এর মতো লোক ডেঙ্গুতে মারা গেছেন এবং প্রায় 2 লাখের অধিক লোক আমাদের এখানে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হসপিটালে তারা হসপিটালাইজড আছেন। আমাদের গ্রাম অঞ্চলেও কিন্তু এই ডেঙ্গুর প্রাদুর্ভাব আমরা দেখতে পাচ্ছি। আমাদের মেইনলি যে বিষয়টি আমাদেরকে নাড়া দিচ্ছে, আমাদের জনসচেতনতা আমাদের কিন্তু বিকল্প নাই। এই জনসচেতনতা যদি আমরা বৃদ্ধি করতে না পারি, তাহলে এই ডেঙ্গু আমরা মহামারী আকারে হয়তো ধারণ করতে পারে। আমাদের এই ক্ষেত্রে আমাদের প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে জনসচেতন হতে হবে। আসলে ডেঙ্গুর যে উৎপত্তি স্থলগুলো, আমরা দেখি জমা পানি, ডোবা নালা এবং জঙ্গল, যেগুলো জায়গাগুলোতে ডেঙ্গু লার্ভা উৎপত্তি করে বা ডিম পারে, সেই জায়গাগুলোকে আমার সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পাশাপাশি ডেঙ্গু নিয়ামকের জন্য বাংলাদেশ সরকারের যে পদক্ষেপগুলো নিয়েছে, এটা আমি মনে করি যে পর্যাপ্ত নয়। এটার জন্য আরও ব্যবস্থা নেওয়া প্রয়োজন এবং মিডিয়াগুলোকে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির জন্য মিডিয়াগুলোকে আমরা হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারি। এটা ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ায় আমরা এই ডেঙ্গু সচেতনমূলক বিভিন্ন অনুষ্ঠান আমরা প্রচার করতে পারি। 2000 সালে প্রথম বাংলাদেশে আতঙ্ক দেখা দেয় ডেঙ্গু। তখন শিশুরাই বেশি আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে, কিন্তু বর্তমানে সব বয়সের মানুষেরই মধ্যে ডেঙ্গুর প্রকোপ দেখা যাচ্ছে। ডেঙ্গু এখন আর শুধু ঢাকায় সীমাবদ্ধ নেই, ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে গ্রামাঞ্চলেও, যে কারণে গ্রামাঞ্চল থেকে ডেঙ্গু রোগীকে ঢাকায় স্থানান্তর করার নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ সরকার। রাষ্ট্রসংঘের এক রিপোর্ট মোতাবেক মৃত্যুর সংখ্যা সরকারি হিসেব থেকে বেসরকারি আরও বেশি, কারণ অনেক ক্ষেত্রে আক্রান্তের হাসপাতালে ভর্তি করানো হয় না, তাই পরিসংখ্যানে বিস্তর ফারাক থেকে যাচ্ছে। এর আগে 2022 সালে ডেঙ্গুতে 281 জন মারা যান। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে 27 জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন 62,382 জন। 2020 সালে করোনা মহামারীকালে ডেঙ্গু সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও 2021 সালে বাংলাদেশে ডেঙ্গু আক্রান্ত হন 28,429 জন। একই বছর বাংলাদেশ ব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে 105 জনের মৃত্যু হয়েছিল। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, ট্রাইব।